১৫ গ্রেডে নবম পে স্কেলের প্রস্তাবনা অনুমোদন ২৭ অক্টোবর থেকে কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ প্রতিবেদনটি দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ এক দশকের অপেক্ষার পর অবশেষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষিত নবম পে স্কেলের প্রাথমিক অনুমোদন সামনে এসেছে। অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের যৌথ আলোচনা ও সুপারিশের ভিত্তিতে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে ১৫ গ্রেডের এই নতুন বেতন কাঠামোর। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন অনুযায়ী এই নবম পে স্কেল কার্যকর হবে আগামী ২৭ অক্টোবর ২০২৫ তারিখ থেকে। নবম পে স্কেলের লক্ষ্য মূলত সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে ন্যায্যতা এবং সুশৃঙ্খলতা আনা। বিশেষ করে পেনশনভোগীদের জন্য নির্ধারিত হয়েছে ১০০% পেনশন সুবিধা, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি নির্দেশ করে। নতুন ১৫টি গ্রেডের কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা আর সর্বোচ্চ বেতন ১,২৫,০০০ টাকা পর্যন্ত। পাশাপাশি বার্ষিক ১০% ইনক্রিমেন্ট ধারাবাহিকভাবে প্রমাণ করা হবে, যা চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং কর্মক্ষমতাও বৃদ্ধিতে সহায়ক হবে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি সরকারি কর্মচারীদের প্রতি সরকারের সমরূপ দৃষ্টিভঙ্গির প্রমাণ। তো দর্শক, এটি দীর্ঘদিনের অপেক্ষা এবং শ্রমিক সংগঠনগুলোর তদারকি ও পরামর্শের ফল। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, তিনি আরও জানান, নতুন বেতন কাঠামো প্রণয়নের সময় গ্রেডের মধ্যে বৈষম্য দূরীকরণ এবং সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে চাকরিজীবীদের মোট আয় ও ভাতা কাঠামোতে সামগ্রিক পরিবর্তন আসবে। বিশেষত মহার্ঘ ভাতার প্রয়োগে কিছু বিভাগের কর্মচারীর বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে দেশের সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর মাধ্যমে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং দীর্ঘমেয়াদে পেনশন সুবিধার মাধ্যমে ভবিষ্যৎ নিশ্চিত হবে। পে কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি সরকারি চাকরিজীবীদের কর্মসংস্থানের মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। নতুন গ্রেড কাঠামোতে কর্মচারীরা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি পাবেন, যা কর্মক্ষমতা বাড়াতে এবং সেবার মান উন্নত করতে সহায়ক হবে। চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। বিভিন্ন সরকারি অফিস ও দপ্তরে নতুন পে স্কেলের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দেশের সরকারি খাতে একটি বড় আর্থিক সংস্কার এবং দীর্ঘমেয়াদে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।